ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই করা সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট বাজতে নির্ঘণ্ট ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে এবং শুরু হয়ে গেছে তার সঙ্গে পাল্লা দিয়ে কোথাও কুকথার রাজনীতি। সারা দেশের বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচনগুলিতে যখন গেরুয়া ঝড়ে রীতিমতো উড়ে গিয়েছিল বিরোধীরা, তখন আর বোধহয় ইস্যুভিত্তিক রাজনীতি করতে চায় না বিরোধী রাজনৈতিক দলগুলো। যে জোট গড়ার আগে বারবার বিপাকে পড়েছে, সেই ইন্ডি জোট বারবার মুখ থুবড়ে পড়েছে বাংলা, বিহার সহ একাধিক রাজ্যে। বাংলাতেই দেখুন, তৃণমূল একাই 42 আসনে প্রার্থী করে জোটের আগেই ভাঙন মজবুত করেছে। তাই বোধহয় বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বিরোধীদের একমাত্র হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে ব্যক্তি আক্রমণ। ব্যক্তি আক্রমণ অর্থাৎ কোনো রাজনৈতিক ইস্যু নয়, রাজনৈতিক লড়াই নয়, মানুষের হয়ে কিছু বলা নয়, মানুষের কণ্ঠস্বর, মানুষের অভাব, অভিযোগ, দুঃখ, দুর্দশা, পাওনা, গণ্ডা, বঞ্চনা, এসব কোনো ইস্যু নয়। অর্থাৎ রাজনীতির ময়দানে শুধুমাত্র ব্যক্তিগত আক্রমণটাই একমাত্র হাতিয়ার যখন হয়, তখন রাজনীতি শুধুমাত্র ব্যক্তিগত আক্রমণের পরিচয় হয়ে দাঁড়ায়, এবং যেটার কোথাও উদাহরণ তৈরি করছে তৃণমূল কংগ্রেস শাসক দল। যদিও রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেসের কথাই বা বলছি কেন, কেন্দ্রেও যেখানে লোকসভা নির্বাচন, দিল্লির সরকার তৈরি হচ্ছে, সেখানে দিল্লিতে অন্যতম বিরোধী দল কংগ্রেস, তারাও তো একই রাস্তা নিয়েছে, একই পথে হাঁটতে চলেছে। অর্থাৎ প্রার্থী কারা কারা হচ্ছে খুঁজে ব্যক্তিগত আক্রমণ করো। শুধু আক্রমণই নয়, একেবারে কদর্য ভাষায় নিশানা যাকে বলে। কঙ্গনা রানাওয়াত বলিউড অভিনেত্রী, একাধিক ছবিতে অভিনেত্রীর ভূমিকায় তিনি কাজ করেছেন। তবে কঙ্গনার আরও একটা পরিচয় রয়েছে, তিনি পদ্মশ্রী প্রাপ্ত। হিমাচলের মেয়ে কঙ্গনাকে মান্ডি থেকে, মহারাষ্ট্রের মান্ডি থেকে টিকিট দিয়েছে বিজেপি, এবং তিনি বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। আর সেটাই বোধহয় সব থেকে বড়, বেশি চক্ষুশূল হয়ে দাঁড়িয়েছে কংগ্রেসের। তাই কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাথে তিনি নামলেন কঙ্গনাকে কদর্য আক্রমণ করতে। কঙ্গনার ছবি দিয়ে তিনি বিভিন্ন সময় পোস্ট করছেন। অপরাধ কি না, কঙ্গনা তার নিজের রাজ্য হিমাচল, সেই হিমাচলের মান্ডি থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, এটা হচ্ছে তার অপরাধ। সেখানে যে ভাষায় তাকে আক্রমণ করা হচ্ছে তা নজিরবিহীন। সরাসরি কঙ্গনা রানাওয়াত, যিনি বলিউডের অভিনেত্রী, তার ছবি পোস্ট করে তারা লিখছেন যে মান্ডিতে এখন কি দাম চলছে একটু বলবেন। মানে এই হচ্ছে ভাষা। ভাবুন, একজন মহিলা নেত্রী হয়ে আরেকজন সদ্য প্রার্থীপদ পাওয়া অভিনেত্রী, যিনি এর আগেও যদিও সবে রাজনীতির ময়দানে পা রেখেছেন বললে হয়তো ভুল বলা হবে কঙ্গনা রানাওয়াত সম্পর্কে, কারণ এর আগেও তিনি দেশের একাধিক বিষয়ে রাজনৈতিক মতামত দিয়েছেন, এটা অস্বীকার করার জায়গা নয়। অর্থাৎ রাজনীতির ময়দানে পা তিনি আগিয়ে রেখেছেন। একজন শিল্পী, অভিনেত্রী হওয়ার সঙ্গে সঙ্গে তিনি রাজনীতির সমস্ত বিষয়তে তার গুরুত্বপূর্ণ মতামত তিনি বারবার জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, এবং ব্যক্তিগত সাক্ষাৎকারেও তিনি বলেছেন। কিন্তু যখনই তিনি টিকিটে প্রার্থী হয়ে গেলেন, তখনই শুরু হলো কদর্য ভাষায় আক্রমণ, ব্যক্তিগত অসম্মানের জায়গা তৈরি করা। যদিও কঙ্গনা রানাওয়াত দেরি করেননি, তিনি সুপ্রিয়াকে বুঝিয়েছেন যে এই ভারতে সম্মান পাওয়ার অধিকার প্রত্যেকের আছে। কি বলেছেন পাল্টা কঙ্গনা রানাওয়াত, শুনুন। मैं एक अभिनेत्री हूँ और अभिनेत्री होने के कारण या जो भी किसी भी महिला का कोई भी, चाहे उनका व्यवसाय हो, कोई भी उनका काम हो, पेशा हो, हर महिला, चाहे वो टीचर हो, चाहे वो एक्ट्रेस हो, चाहे वो जर्नलिस्ट हो, चाहे वो राजनीतिज्ञ हो, या वो चाहे सेक्स वर्कर हो, किसी भी तरीके की जो महिला हैं वो डिग्निटी जो है वो डिज़र्व करती हैं। और किसी भी महिला को अपमानित करना
उसके आई मीन सेक्सुअलाइज करना, और ख़ासकर सबसे ज़्यादा जो मुझे दुख हुआ है वो जो मंडी जिसे छोटा काशी कहा जाता है, पूरे विश्व में छोटे काशी के नाम से प्रसिद्ध है, जहाँ पे ऋषि पराशर से लेकर ऋषि मार्कंडेय जी ने तपस्या की है, उसके बारे में इतनी भद्दी टिप्पणी, तो हम सब मंडी वासी जो हैं वो बहुत ही कष्ट हमें हुआ है इस चीज़ को लेकर। कंगनार जवाबेर पर क्षमा चाইতে বাধ্য হয়েছে কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া, কিন্তু ক্ষমা চাইতে গিয়েও সাফাই দিয়েছেন, যদিও সাফাই দিতে গিয়ে ছন্দ পতনও ঘটেছে। কখনো বলছেন যে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যারা চালান তারা ভুল করেছেন, আবার কখনো বলছেন যে তার অ্যাকাউন্ট নাকি হ্যাক হয়ে গিয়েছে, অর্থাৎ তিনি নিজে কিছু লিখতে চাইছেন না। সত্যি হাস্যকর। সুপ্রিয়া শুধুমাত্র কংগ্রেসের মুখপাত্র নন, তিনি সর্বভারতীয় কংগ্রেসের সোশ্যাল মিডিয়া ইনচার্জও বটে। সেই জায়গা থেকে তার এরকম মারাত্মক ভুল, একটা সর্বভারতীয় দলের সোশ্যাল মিডিয়া ইনচার্জের অ্যাকাউন্ট থেকে যদি সোশ্যাল মিডিয়ায় এরকম পোস্ট শেয়ার হয়, তাহলে সেই দলের নারীদের প্রতি সম্মানের বিষয় নিয়ে প্রশ্ন ওঠে। সুপ্রিয়া একদিকে ক্ষমা চাইলেও তার পাশে দাঁড়িয়েছে কংগ্রেসের হেভিওয়েট নেতারা। খুব বেশি দূর যেতে হবে না, আমাদের রাজ্যে অধীর রঞ্জন চৌধুরী সুপ্রিয়া প্রশংসা করেছেন এবং আরও অনেক কংগ্রেস নেতারাও তার পাশেই দাঁড়াচ্ছেন এই ইস্যুতে। শুনুন একবার। তো আসে, এগুলো তো হবে। ওরা যদি সমাজ মাধ্যমকে ব্যবহার করে, আমরা সমাজ মাধ্যমে তার প্রতিবাদ করতে হবে। যার কথা বলছে সে বিজেপির নেত্রী, সে যদি মনে করে সমাজ মাধ্যম তার নিজের, তাহলে তো সেটা ঠিক হবে না। তাই আমাদের তরফ থেকে প্রোটেস্ট হবে। শ্রীনাথে খুব যোগ্য একজন আমাদের স্পোক্স পার্সন, খুবই দক্ষ স্পোক্স পার্সন। आपने किया ही नहीं तो इसका क्या आगे जवाब है? इसका कुछ मतलब नहीं होता जवाब देना। এই মন্তব্য যখন হচ্ছে তখন খুব স্পষ্ট হয়ে যায় যে এখনো পর্যন্ত সমাজে সফট টার্গেট হয়ে রইলেন নারীরাই, মেয়েরাই। কোথাও কিছু না দেখলে না পেলে চট করে মহিলাদের আক্রমণ করো। নারীদের কি চোখে যায় দেখে ইন্ডিজোট, সেটা ধীরে ধীরে প্রকাশ্যে চলে আসছে। কারণ যদি অন্যান্য রাজ্য বাদও দিই, যদি আমি এই রাজ্যে ফিরে আসি, তাহলে সন্দেশখালী চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে শাহজাহান শিবুদের মতো তৃণমূল কংগ্রেসের নেতারা নারীদের শুধুমাত্র পণ্য হিসেবে ভেবেছে। কি ভয়ঙ্কর অত্যাচার চালিয়েছে। তাই কংগ্রেস এবং তৃণমূল যে একই মুদ্রার এপিটোপিট, সেটা বলার বাকি রাখে না। সুপ্রিয়া পোস্টে কড়া নিন্দা জানিয়েছে বিজেপি নেতৃত্ব। কি বলছেন শোনাবো। আমার রাজ্যে তো আমি সবসময়তেই দেখতে পাই কোনো কিছু যখন তারা করতে পারে না, যখন তারা দেওয়ালে মানে পিঠ থেকে যাচ্ছে, তখন একটাই উপায় হচ্ছে মহিলাকে আক্রমণ করো। সেটা গ্রাউন্ড লেভেলে মহিলাকে অত্যাচার করা। বাড়ির পুরুষ বাবা বা ভাই সে বিজেপি করে, বাড়িতে গিয়ে মহিলার ব্লাউজটা ছিঁড়ে দাও, শাড়িটা খুলে দাও। এইটা হচ্ছে তৃণমূলে যেরকম মহিলাদের আক্রমণ করা, সেটা হচ্ছে একটা সফট টার্গেট মহিলারা তাদের কাছে। সেরকমই আজকে সারা ভারতবর্ষে যখন পারছে না, লড়তে পারছে না, তখন গিয়ে মহিলাকে আক্রমণ করো, ব্যক্তিগত আক্রমণ করো। আমি এটার একেবারেই পক্ষপাতিত্ব নই। कंगना जी एक साधारण परिवार की बेटी है और साधारण परिवार की बेटी ने ही अपने आप को बढ़ाते हुए और फिल्म इंडस्ट्री तक ले जाकर हिमाचल को गौरवान्वित किया है। और जो साधारण परिवार की बेटी वहां तक गई है तो उसको आटे दाल का मालूम है। ये आप अपने गिरबान में देखो या राहुल से ज्ञान ले लो कि आलू फैक्ट्री में बनते हैं या खेत में पैदा होते हैं। এই সময় দাঁড়িয়ে সত্যি সত্যি একজন অভিনেত্রীকে এভাবে এই ভাষায় আক্রমণ করা, তাও তিনি এখনো প্রচারের ময়দানেই নামেননি। মানলাম কিছু প্রচারের ময়দানে গিয়ে বিতর্কিত কথা বললেন, কোথাও কিছু বিষয় নিয়ে তার ভুল ব্যাখ্যা দিলেন, ভুল তথ্য দিলেন, তবু একটা জায়গা থাকে যে রাজনীতির ময়দানে পা রেখে রাজনীতির ময়দানের কঙ্গনা রানাওয়াত, রাজনীতির ময়দানে যিনি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তাকে আক্রমণ করা হচ্ছে। কিন্তু এ তো রাজনীতির সঙ্গে কোনো সম্পর্কই নেই, তার কথার সঙ্গে কোনো সম্পর্ক নেই, তার কোনো বক্তব্যের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তিনি কোথায় কাকে হিরো বানাচ্ছেন, কাকে ভিলেন বানাচ্ছেন, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। সরাসরি তার ব্যক্তিগত আক্রমণ, তার চরিত্র হননের চেষ্টা। কোথাও কিছু না পেলে একটি মেয়ের চরিত্র হনন করে নাও, সব থেকে সহজ বোধহয় সেটাই। এর আগেও আমরা দেখেছি। ফিরে এসে রাজ্যে যেখান থেকে শুরু করি সেখানেই শেষ করি। এ রাজ্যের ক্ষেত্রে তো একই ছবি। সন্দেশখালীর মতো জায়গাতে যখন মহিলারা প্রতিবাদ করা শুরু করলেন, যখন কথা বলা শুরু করলেন, সেই সময় আমরা কি দেখছি? ব্যক্তিগত আক্রমণ, চারিত্রিক আক্রমণ। কেউ বলছেন বহিরাগত,
বিক্ষোভ যদিও এই ব্যক্তিগত আক্রমণের তুলনায় বহিরাগতটা বোধহয় সব থেকে সেফ, সব থেকে নিরাপদ আক্রমণ বহিরাগত। এর বাইরে আর কি রাখা হয়েছে? অভিনেত্রী স্ক্রিপ্টেড ডায়লগ বলছে, ধর্ষণ হয়েছে তার প্রমাণ কোথায়, তার ভিডিও ফুটেজ কোথায়? এমনকি এও বলা হয়েছে যে এরা ঘুমটা টেনে যে বিক্ষোভ দেখাচ্ছেন, প্রতিবাদ করছেন, আসলে ঘুমটার তলায় নাকি সবাই বিড়ি সিগারেট খান। কি কি ভাষায় আক্রমণ করা হয়েছে? অতএব একই জিনিসের পুনরাবৃত্তি জানা নেই। প্রত্যেকে প্রশ্ন করছেন, প্রত্যেকের মনে একটাই প্রশ্ন যে এটাই কি একমাত্র বিরোধিতার হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে? তাহলে প্রশ্ন উঠছে এ রাজ্যের ক্ষেত্রে বারবার একাধিকবার কি কি শুনতে হয়েছে যারা সন্দেশখালীতে প্রতিবাদ করেছেন, প্রতিরোধ গড়ে তুলেছেন, তাদেরকে দেখাবো একবার। পুলিশেরও একটা মহিলা টিম আছে, ঘরে ঘরে যাচ্ছে কার কি অভিযোগ শুনতে। শুনে এসে রিপোর্ট করার পর যদি কারো প্রবলেম থাকে সেটা নিয়ে নিশ্চয়ই আমরা কাজ করব। স্টেট কমিশন পাঠিয়েছি, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পাঠিয়েছি, 17 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। আমার তো মনে হয় না খুব একটা এফেক্ট ফেলবে বলে, কারণ দেখুন কে কি নেতা নেত্রী কে কি বলছে সেটার থেকেও সব থেকে উপরে হচ্ছে মানুষ কি বলছে। আজকে মানুষ যারা যারা যেসব নেতা নেত্রীরা এইসব বলছেন যে সন্দেশখালী এই, সন্দেশখালী ওই, সন্দেশখালী মহিলারা এই করছেন, আরে তাদের থেকে ইন্টারভিউ নিয়ে একটু তাদের সঙ্গে একটুখানি কথা বলি। আজকে হ্যাঁ সবাই তো বলছেন না, কি করে বুঝতে পারছেন যে সবাই যারা বলছেন তারা সবাই অ্যাকচুয়ালি এফেক্টেড বা অ্যাকচুয়ালি তাদের সাথে এরকম ধরনের ঘটনা ঘটেছে কিনা? সেটা তো আমাদের আগে খতিয়ে দেখতে হবে, আগে বার করতে হবে যে সত্যি তাদের সাথে সেরকম ঘটনা ঘটেছে কিনা। আর যদি সত্যি তাদের সাথে সেরকম ঘটনা ঘটে থাকে তাহলে আমাদের তো দিদি আছেন, দিদি নিশ্চয়ই বিচার করবেন। দিদি কখনো বিচার না করে তো থাকবেন না, নিশ্চয়ই বিচার করবেন। একটা কথা আছে, আমি শাহরুখ খানের ডায়লগই বলি যে सिमरन बड़ी बड़ी देशों में ऐसी छोटी छोटी घटना होता है। ছোট ঘটনা বলতে দিন, ফিনিশ করতে দিন। ভারতবর্ষ একটা অনেক বড় দেশ, সেখানে বাংলা একটা অনেক বড় একটা রাজ্য, সেখানে একটা পার্টে হয়তো কিছু একটা ঘটনা ঘটেছে, কোথাও যেন মনে হচ্ছে লোকসভা ভোট এসছে বলে বিজেপির এটা প্ররোচিত চক্রান্ত, কিছু মহিলাকে মুখে বোরখা পরিয়ে, হিজাব পরিয়ে, ওড়না পরিয়ে তাদেরকে দিয়ে বলানো হচ্ছে এবং তারাও কোথাও আতঙ্কে অনেকে বলছে। আর যারা সত্যিকার আক্রান্ত হয়েছেন দেখুন, সেটা আপনি ইউপিতে চলে যান, আপনি গুজরাটে চলে যান, সেখানেও টুকটাক ঘটনা ঘটে থাকে। এখানেই শেষ নয়, যদি রেখাপাত্রর কথা বলতে হয়, যদি বারবার প্রত্যেক সময়তে, গতকালও যখন এর আগের দিনে যখন রেখাপাত্রর নাম এসেছে প্রার্থী তালিকায়, তখন একাধিক বিষয় চলে এসেছে সামনে। রেখাপাত্র, কেন রেখাপাত্র, তার কি শিক্ষাগত যোগ্যতা, তিনি কি কথা বলবেন, একাধিক বিষয় সামনে চলে এসছে। সত্যি তো, যদি বিরোধীরা চাইতেন তাহলে এটা নিয়েও তারা কথা বলতে পারতেন, কোনো সমস্যা নেই। রেখাপাত্র নিজেই বলছেন যে হ্যাঁ আমার টাকা পয়সা নেই, হ্যাঁ আমার শিক্ষাগত যোগ্যতা নেই, কিন্তু আমার সন্দেশখালীর মায়েদের মেয়েদের জন্য আরও লড়াই করার ইচ্ছে রয়েছে। কিন্তু সেই রাজনীতির ময়দানেও হাঁটলেন না এ রাজ্যের শাসক দল, যারা রেখাপাত্রর বিরোধিতা করছেন। পাল্টা কি করা হয়েছে? রেখাপাত্রর বিরুদ্ধে সেখানকার যারা সন্দেশখালীর মা বোনেরা যারা একসঙ্গে আলোচনা লড়াই করেছিলেন তাদেরকে গিয়ে ভুল বোঝানো হয়েছে, এমনটা অভিযোগ উঠছে। শুধু ভুল বোঝানো নয়, একই সঙ্গে পোস্টার ব্যানারটুকু নাকি নিজেরা লিখে দিয়ে তাদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে, যাতে মিডিয়ার সামনে কোথাও প্রমাণ হয়ে যায় আরে রেখাপাত্রকে তো নিজের এলাকার পাড়ার লোকেরাই সাপোর্ট করছেন না। আজ তারা রিপাবলিক বাংলার ক্যামেরার সামনে বলছেন তারা ভুল বুঝেছিলেন, ভুল করেছিলেন, কারণ তৃণমূল কংগ্রেস থেকে সে ভুল বোঝানো হয়েছিল, রেখাপাত্রকে সেখানে ভিলেন বানানো হয়েছিল এবং সেই পোস্টার ব্যানারগুলো পর্যন্ত তাদের লিখে দেওয়া। তারা বলছেন তারা ভুল বুঝতে পেরেছেন এবং তারা সর্বতোভাবে রেখাপাত্রর পাশে থাকবেন, রেখাকে সাপোর্ট করবেন, সমর্থন করবেন, তার হয়ে প্রচার করবেন। আমি আজকে ডিবেটটা শুরু করব, তবে তার আগে নিঃসন্দেহে আজকের সন্দেশখালীর মায়েরা মেয়েরা কি বলছেন এই গতকালের রেখাপাত্রকে নিয়ে বিতর্কের পর, সেটাও আমি শোনাবো। তবে তার আগে আলাপ করিনি কারা কারা রয়েছেন আমার সঙ্গে স্টুডিওয়ে। রয়েছেন বিজেপি মুখপাত্র শতরূপা, রয়েছেন বিজেপি মুখপাত্র ডক্টর অর্চনা মজুমদার, দুজনেই রয়েছেন দুই মহিলা প্রতিনিধি, রয়েছেন রাজনৈতিক কর্মী সুদীপ্ত সরকার,
রয়েছেন কংগ্রেস মুখপাত্র সুস্মিতা বিশ্বাস এবং রয়েছেন কামদুনির প্রতিবাদী মৌসুমী কয়াল। প্রত্যেককে স্বাগত রিপাবলিক বাংলা এবং সোজাসুজি স্বর্ণালীতে। আমি বলছিলাম রেখা পাত্রর কথা একবার শোনাবো শুরুতেই। সন্দেশখালি কি বলছে, রেখা পাত্রর বিরুদ্ধে কারা সমর্থন করেছে, কারা তার বিপক্ষে কথা বলেছে, কেন বলেছে, আজ রিপাবলিক বাংলার ক্যামেরার সামনে স্পষ্ট করেছেন তারা। একবার দেখাবো। আমাদেরকে একটু ভুল বোঝানো হয়েছিল, যার কারণে আমরা এসে বলেছিলাম, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। যে আমাদের গ্রামের মোয়া, এই আমাদের গ্রামের যে বোন, সে দাঁড়াক রেখা পাত্র, তাহলে ভালোই হবে। আমরা চাইছি ও দাঁড়াক, আর ওর কাছে আমি ক্ষমা চাইছি যে আমার ভুল হয়ে গেছে, বলাটা উচিত হয়। পোস্টার আমরা দেয়নি, আমরা মানে হোলি খেলতে গেছিলাম, আমাদেরকে পিকাই এবং আর একটা কে আছে পিকার ভাই টুকাই, তোমরা প্রথম থেকেই তো আন্দোলন করেছো, কিন্তু এখন রেখা বলছে তোমাদেরকে চাই না সন্দেশখালী। তখনই শুনে এবারই স্বাভাবিক সবাইয়ের মাথাটা খারাপ হয়ে যাবে যে কেন এরকম বললো। আমরা তো প্রথম দিন থেকেই আছি রেখার সঙ্গে, মানে ওরা আমাদের এসে ভুল বুঝিয়েছে, বলছে রাস্তার জন্য টাকা এসছে, লাইটের জন্য টাকা এসছে, কারেন্টের জন্য টাকা এসছে, তোমাদের গ্রামে উন্নয়নের জন্য টাকা এসছে, সেই টাকা রেখাপাত্র বলে বন্ধ করে দিয়েছে। আমরা তো সবসময় চাইছি রেখাপাত্র আমাদের সন্দেশখালীর একজন বৌমা কিংবা মহিলা এবং এবার প্রতিবাদী মুখ বলে ওখানে আমরা এসছি। আমরা খুব খুশি রেখাপাত্র এসছে। রেখাপাত্রের জন্য আমরা মানত করেছি, রেখাপাত্র যদি যেতে আমাদের বুক চিরে রক্ত দেবো মা কালীর থান। শাসক দল যে যারা শাসক দল তারা আমাদেরকে ভুল বুঝিয়েছে, উস্কানিমূলক দিয়ে আমাদের বাড়ির বউঝুকে তারাও নিয়ে গেছে, ওরা নিয়ে গেছে, ভুল বুঝিয়ে নিয়ে গেছে। না গতকাল আমরা ছিলাম না, আমাদেরকে অন্য ভুল বুঝিয়েছে আর কি, ওই জন্য ওনার নামে ওটা খুব ভুল বলেছে। কেন বলবে ওটা বলা ওনার নামে খুব ভুল হয়েছে। আমি আসবো, শুরু করবো দুজনের কাছ থেকে আসবো। অর্চনা দি এবং শতরূপা দুজনেই রয়েছেন, এক এক করে আসবো। শতরূপা কি বলবেন? একাধিকবার আক্রমণ। আমি শুরু করেছিলাম আজকে কঙ্গনা রানাওয়াতকে নিয়ে, বলিউডের অভিনেত্রী স্টার, যার এক্স্যাক্টলি মানে আনফর্চুনেটলি একাধিক কংগ্রেসের কর্মী সমর্থকদের দেখতে পেলাম যারা তার খারাপ লাগে বলতে তার এলাকার নাম, যে কনস্টিটিউয়েন্সি নাম, সেই নামটাকে তুলে ধরে তার সঙ্গে মিলিয়ে ছন্দ মিলিয়ে তাকে একটা অত্যন্ত কুরুচিকর কুৎসিত ভাষায় আক্রমণ করে তার দরদাম জিজ্ঞাসা করছেন। কি বলবেন শতরূপা? দেখো, আমি এই যখনই মেয়েদের নিয়ে আলোচনা হয় আমি তখনই বলি, মেয়েদের ওপর কুরুচিকর মন্তব্য করা বা মেয়েদের কমোডিটি ভাবা, এটা আদি অনন্তকাল ধরে চলে আসছে। এটা কোনো একটা পার্টির দোষ বলে আমি মনে করি না। কিন্তু কোথায় আমাদের খারাপ লাগে, যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার মাকে নিয়ে এতটাই ইন্সপায়ার্ড, উনি সকল মেয়েদের, সকল নারীদের মা রূপে দেখেন, এবং সেখানে মানে যে সারা জীবন একা থেকেছে, তার মহিলাদের সংস্পর্শ অলমোস্ট মিনিমাম বলা যায়, সে মেয়েদের দরদ বুঝতে পারে। কিন্তু এখানে মহিলা মুখ্যমন্ত্রী, কংগ্রেস হ্যাজ প্রেজেন্টেড, ভারতবর্ষ সবচেয়ে প্রথম আমাদের মহিলা প্রধানমন্ত্রী কংগ্রেস প্রেজেন্ট করেছে। কংগ্রেসের নেত্রী হচ্ছে সোনিয়া গান্ধী, এবং কংগ্রেসের কাছ থেকে এই জিনিস আশা করা যায় না। সুপ্রিয়াজি যে ধরনের মন্তব্য করেছে, এবং মানলাম তার প্যারাডি অ্যাকাউন্ট দিয়ে আরও বেশি অনেক কিছু, মানে একদম হরিবল, এগুলো মুখে বলা যায় না তোমার মতন চ্যানেলে। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী কী করছেন, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের মহিলা নেত্রীরা, তারা ইন্সপায়ার এখন করেছে, অনুপ্রেরণা পৌঁছে গেছে একদম গ্রাম লেভেলে, যেখানে রেখা সবচেয়ে বসিরহাট পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির আমি বলবো সবচেয়ে আইডিয়াল মুখ প্রধানমন্ত্রী চয়ন করেছেন, বিজেপির তরফ থেকে চয়ন করা হয়েছে তাদের প্রতিনিধিত্ব করার জন্য। সেইখানে গিয়েও তার যে অল্প বিস্তর যারা একসঙ্গে আন্দোলন করেছে তাদের গিয়ে মাথায় ভুল বোঝাচ্ছে, ব্রেন পয়জন করছে। এতটাই ভয়, এতটাই কুরুচিকর মন্তব্য তাদের নেত্রীরা করে যাচ্ছে, তাদের ইলেক্টেড জনপ্রতিনিধিরা করে যাচ্ছে। তুমি জানো চান্দ্রেই ওদের যে সে বলেছে মেয়েদের গোডাউন আছে, মানে যখন প্রয়োজন হবে মেয়েরা কমোডিটি গোডাউন থেকে শাহজাহানের কাছে পাঠাবে। এইখানে বসিরহাটের এমপি, এক্স এমপি
থ্যাঙ্কফুলি এক্স এমপি, সে টিকটক করে যাচ্ছে, সে এইটুকু জানে না যে তার এলাকার মেয়েরা এইভাবে অত্যাচারিত হচ্ছে, তার কোনো আইডিয়া নেই, শি ডাজন্ট ইভেন নো। আজকে কাকলি ঘোষ আর এডুকেটেড, আনফর্চুনেটলি আমি যে স্কুলে পড়েছি সে নাকি সেই স্কুলে পড়েছে, আমি জানি না কোন সালে পড়েছে, আমার থেকে সিনিয়র। সে বলছে, তোমার মনে আছে পার্ক স্ট্রিটের ঘটনায়, সে বলছে যে বোধহয় রেট নেগোসিয়েশন হচ্ছিল, এই ধরনের কথাবার্তা। এবং মহিলা মুখ্যমন্ত্রী তো আমি ছেড়েই দিলাম, এখন যারা নতুন প্রতিনিধিত্ব করতে যাচ্ছে সুজাতা, সে বলছে বারে বারে দেশে এসে ছোট ছোট ঘটনা, এগুলো ছোট ছোট ঘটনা। আমার এই বেসিক জায়গা থেকে প্রশ্ন আমি আসবো সুস্মিতাদির কাছে। সত্যি প্রচারের রাজনীতির ময়দান হোক বা এর আগের অন্যান্য ক্ষেত্রে ময়দান হোক, যে কোনো জায়গাতে হোক, বহুবার দেখেছি আমরা পুরুষরা মহিলাদেরকে আটকে দেওয়ার চেষ্টা করে, পাশে থাকারও চেষ্টা করেছে, সেরকম উদাহরণও রয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে যদি মহিলারা মহিলাদের সম্মান না করে, তাহলে আমরা এক্সপেক্ট কি করে করব যে অন্যান্য জায়গাতে রাজনীতির ময়দান হোক, যে কোনো ময়দান হোক, সেখানে বাকিরা আমাদেরকে সম্মান জানাবে। প্রত্যেক ক্ষেত্রে মহিলা যারা রাজনীতিবিদ, যারা রাজনীতির ময়দানে কাজ করছেন, থাকছেন, যারা মানুষের কথা বলবেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, তারা প্রথম আক্রমণটা করছেন আরেকজন মহিলা প্রার্থীকে। এটা কেন? প্রথমত বলি, সুপ্রিয়াজি কিন্তু অলরেডি একটা স্টেটমেন্ট দিয়েছে। সুপ্রিয়াজিকে সোশ্যাল মিডিয়ায় ইনস্টা থেকে শুরু করে, টুইট থেকে শুরু করে, এক্স অ্যাকাউন্ট থেকে শুরু করে আমরা সবটাতে ওনাকে ফলো করি, এবং সেই ফলো করি বলেই জানতে পারি আজ পর্যন্ত উনি কোনো কুরুচিকর কোনো মন্তব্য করেছে বলে আমার জানা নেই, উনি করেননি আজ পর্যন্ত। এবং অ্যাজ এ স্পোক পারসন সে কিন্তু এখনো পর্যন্ত তার একটা বিবৃতি কিন্তু ভালোভাবে পরিষ্কার করে বলে দিয়েছেন যে তার অ্যাকাউন্টটাকে কোনো প্যারোডি অ্যাকাউন্ট হিসাবে চালানো হচ্ছে। কংগ্রেসের প্যারোডি আইটি হেড, তার নাকি অ্যাকাউন্ট আইটি হেড না, আইটি হেড তো আমি তাহলে জানি না যে সুস্মিতাদি দুবার থেকে তিনবার তিন রকমের ভার্সন বলেছেন উনি প্রথমে বলেছেন যে ওনার অ্যাকাউন্ট যে হ্যান্ডেল করে সে ভুল করে পোস্ট করেছে, পরে উনি বলেছেন যে ওনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে। না, উনি বলেছেন যে ওনার কোনো প্যারোডি অ্যাকাউন্ট কেউ হয়তো করেছে, এটা প্যারোডি অ্যাকাউন্ট করে, কিন্তু যার কাছে ওনার এই পাসওয়ার্ড দেওয়া আছে তিনি তাদেরকে ডাকবেন, তাদের কথা শুনবেন, তাদের কথা শুনবেন, বোনেরা তাদের কথা শুনবেন, তাদের কথা শুনবেন এবং আপনার বলার আমি বিরক্তি করি। আরে বলছো কি করে? আবার বলছি জায়গা আছে বলবা, বোনের কথা জায়গা বলা আছে কি নিজের মাকে বলতে দেখেনি, বলছে নিজের জনগণকে দেখেনি, তিনি আপনি মিশে যাচ্ছেন। তোমাদের কোনো অস্তিত্ব নেই, কথা সুস্মিতা, তোমাদের কোনো অস্তিত্ব নেই, তোমাদের মহিলা নেত্রীরা অস্তিত্ব হারানোর ভয় অন্য জনপ্রতিনিধিত্ব করতে যাচ্ছে, তাদের অপমান করে। আরে ব্রিজভূষণকে তোমরা সাজিয়েছো, আপনাদের লজ্জা আছে? সাজা ব্রিজভূষণকে ব্রিজভূষণ করছো, তোমরা কি ব্রিজভূষণ করছো? তুমি জানোই না, তুমি জানোই না সুপ্রিয়া সিদ্ধে কি বলেছে। আমার কাছে লজ্জা, আমি গর্বিত। এক সেকেন্ড আমি এই জায়গা থেকে আসবো, আমি আবার আসবো। এক মিনিট, কি বলবেন? শতপদী প্লিজ শেষ করে নিন সুস্মিতা, 30 সেকেন্ড শেষ করে নিন, আমি আসবো অর্চনাদির কাছে। প্যারোডি অ্যাকাউন্ট বলেছে এবং ইমিডিয়েট ও ব্যবস্থা নেবে সেটাও ও জানিয়েছে সংবাদ মাধ্যমে। সুস্মিতা, কারোর ক্ষেত্রে শাস্তি নেওয়া, শাস্তি দেওয়া, এক্ষেত্রে এই রাজ্যের ক্ষেত্রে যদি কংগ্রেস আমলে যাই সেই সময়তে একাধিক এক্সাম্পল রয়েছে, কিন্তু সরাসরি নিজে থেকে খারাপ কথা বলা, নিজে থেকে আক্রমণ করা, নিজে থেকে পোস্ট করা, শেষ করে নিন। এরকম মন্তব্য করিনি, করতে ভালোবাসি না। বিচারধারার লড়াই হবে, কোনো এইরকম ধরনের কথাবার্তা আমরা কোন সময় প্রশ্রয় দেব না। আপনি কি এটা নিন্দা জানাচ্ছেন? নিন্দা সুপ্রিয়া সিনহা এটা পোস্ট করেইনি, সবচেয়ে বড় কথা হচ্ছে সুপ্রিয়া সিনহা উনি জানেনই না, উনি সর্বভারতীয় মিডিয়ার ইনচার্জ। আপনি জানেন উনি সর্বভারতীয় মিডিয়ার ইনচার্জ, আইনে কি করে তার আইটি কন্ট্রোল করতে পারে? তার আইটি কন্ট্রোল করতে পারে, প্লিজ সবাই ট্রান্সফার অ্যাক্সেস করতে পারে। এই কাছে আমি বলতে দেব না, একটা কথা বলতে দেব না। ছত্রপতি প্লিজ ছত্রপতি, আপনি বলেছেন উনিও বললেন, আমি আসবো অর্চনাদির কাছে। এবং স্পেসিফিক বিষয় যে উনি মিডিয়ার সর্বভারতীয় মিডিয়ার একজন ইনচার্জ, উনি কথা বলছেন, শুধু এখানেই শেষ নয়, সুপ্রিয়া সিনহার থেকে শুরু হয়েছিল। এরপর আপনারা যারা জানেন, সোশ্যাল মিডিয়া আছেন, তারা খেয়াল করে দেখবেন, তারপর অনেকেই সেটাকে
ফরওয়ার্ড করেছে, আরও কুরুচিকর ভাষায় আক্রমণ করেছে। ওই একটা ছবির পোস্ট যদি এ রাজ্যে হতো তাহলে তো এতদিনে এতক্ষণে অনেকগুলো কেস হয়ে যেত, পুলিশ এসে জেলে নিয়ে চলে যেত, অনেক কিছু হয়ে যেতে পারতো। এখানে কার্টুন আঁকার জন্য হয়, কিন্তু এ ধরনের একাধিক জিনিসপত্র হওয়ার পর সেটা কংগ্রেসের প্রত্যেকের পরিচয় দেখতে পাওয়া যাচ্ছে। অধিকাংশটাই কংগ্রেসের কর্মী সমর্থকেরা, যারা হয়তো প্রথম সারির নেতা নেত্রী নন সুপ্রিয়ার মতো, কিন্তু তারা কংগ্রেসের কর্মী সমর্থকেরা। আমি বলছি এইটা ছাড়া কি আক্রমণ করার আর কোনো রাস্তা নেই? রাজনৈতিক ইস্যু ছিল, রাজনৈতিক এই যে কিছুক্ষণ আগে বলছেন এত ইস্যু, এত যেগুলো আপনার উত্তরপ্রদেশ থেকে শুরু করে মণিপুর থেকে শুরু করে এত ইস্যু সামনে রয়েছে, সেই ইস্যুগুলো তো হাতিয়ার হতে পারতো। কিন্তু ব্যক্তিগত আক্রমণ, একজন অভিনেত্রী যিনি পদ্মশ্রীপ্রাপ্ত, তিনি একাধিক ছবি করেছেন, সরাসরি এতটা নিচে নেমে তার চরিত্র হনন, মুখ্যমন্ত্রী তার চরিত্র হনন, উত্তর নিয়ে নি অর্চনা দি, উত্তরটা নিয়ে নি পাবে না সবাই একসঙ্গে। দেখুন, কংগ্রেসের যে নেত্রী নিয়ে আমরা কথাবার্তা বলছি, তিনি বোধহয় তার রাজনৈতিক কাজকর্ম বা দলের জন্য যতটা না বিখ্যাত, তার থেকে তিনি মহিলাদের ওপরে এই ধরনের টুইট বা বক্তব্য রাখার জন্য বেশি চর্চিত। এটা আমি নয়, এটা সাধারণ মানুষকে জিজ্ঞেস করলে জানতে পারবেন। দ্বিতীয় কথা, আজকে দেখুন, সে কংগ্রেসের এই নেত্রী হোক আর পশ্চিমবঙ্গের আমাদের তৃণমূল কংগ্রেসের যারা রয়েছেন, যেমন সুজাতা খান থেকে আপনারা যেগুলো দেখালেন পরপর, তাতে করে একটা জিনিস খুব পরিষ্কার, যখন পশ্চিমবঙ্গে মহিলাদের ওপরে সন্দেশখালির ঘটনায় যখন একটা নির্যাতিতা সে মাটিতে দাঁড়িয়ে সে যখন অকুতভ হয়, তার লেখাপড়া নেই, তার টাকা পয়সা নেই, তার নাম নেই, সে রাজনৈতিক নয়, কিন্তু তার উপরে অত্যাচার হয়েছে, রাতের বেলা তাকে নিয়ে যাওয়া হয়েছে, 3 দিন তাকে রেখে দেওয়া হয়েছে বেরমজুরের খালের ধারে ঘরের ভেতরে, 3 দিন সে আসতে পারেনি, সে থানায় এসছে, থানা থেকে বাড়ি এসছে, থানা তার এফআইআর নেয়নি। সে জানে সে যদি বক্তব্য রাখে ম্যাজিস্ট্রেটের সামনে 164 করে বাড়িতে ফেরতে আসলে হয়তো তাকে এত বড় রাক্ষস তাকে গিলেই খেয়ে ফেলবে, তার প্রাণেরও ভয় ছিল, কিন্তু সে অকুতভ হয়। সে জানে তার সম্মান যেখানে কম্প্রোমাইজ। আজকে যখন সময় এসছে, ইডিকে যখন শেখ শাহজাহানের দল মেরেছে, সে জানে এই সময় তাকে হিট করতে হবে, এবং সে সত্যি কথা ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে বলল, এবং শেখ শাহজাহান ইঁদুর হয়ে সিবিআই এর কাস্টডিতে ধরা পড়ল। সুতরাং এই মহিলার যে সাহস, তার অদম্য এই সাহসকে সম্মান জানিয়ে আমাদের প্রধানমন্ত্রী তাকে ক্যান্ডিডেট করেছেন, বসে যান, ব্যাস গেল রাম শুরু হয়ে গেল। এবং তার বিরুদ্ধে স্থানীয় তৃণমূলের 2-4 জন মহিলাকে লাগিয়ে মিথ্যা অপপ্রচার করা শুরু হয়ে গেল যে একে তো আগেই ছেড়ে দেওয়া হয়েছে। আরে যে মেয়েটির সাহস, যার কাছে আইন হার মানছে, বেআইনি নবাব যাকে বলে, যে সবুজ দ্বীপের রাজা শেখ শাহজাহান, সে আজকে কোথায় আছে দেখুন, দলবল দেখুন, আজকে এরা সাফাই গাইছে, আমরা 17 জনকে অ্যারেস্ট করেছি। এক্ষেত্রে তো সে একই অভিযোগ অর্চনা দিয়ে, যেখান থেকে আমি শুরু করেছি, যে পয়েন্ট আমি আসবো সুরিতবাবুর কাছে, এদের ক্ষেত্রেও তো সে একই অভিযোগ যে এরা প্রথমত বহিরাগত, দ্বিতীয়ত এরা ঘোমটার নিচে সিগারেট বিড়ি টানছেন, তৃতীয়ত এরা স্ক্রিপ্টেড ডায়লগ, চতুর্থত এরা মেকআপ নিয়ে অ্যাক্টিং করছেন, এবং পঞ্চমত 5 নম্বর যেটা মারাত্মক অভিযোগ, যে এদের যে শ্লীলতাহানি হয়েছে, ধর্ষণ হয়েছে, তার কোনো ভিডিও রয়েছে, কোনো ভিডিও ফুটেজ রয়েছে? কেউ ভিডিও রেখে, কেউ সামনে ক্যামেরা অন রেখে তিনি প্রমাণ করবেন যে তার শ্লীলতাহানি হয়েছে। এক্ষেত্রে তো সেই চরিত্র হননই তো হয়েছে। না, পশ্চিমবঙ্গের দিনে মহিলাদের রেপ হয়েছে কিনা তার ভিডিও দিয়ে সরকার এবং শাসক দলকে, পুলিশকে প্রমাণ করতে হয়েছিল কিনা, এছাড়া প্রমাণ করা যায় না। পিঠে বানাতে নিয়ে গিয়ে তাদের যখন দিনের পর দিন থাকা হয়, সেই সময় আমাকে একটা সেকেন্ড, আমি কমপ্লিট করতে পারিনি, স্বর্ণালী আপনি আরামসে কমপ্লিট করে নিন, তারপর আমি বলবো। স্বর্ণালী আমি বলতে পারি না, প্লিজ তাহলে 10 সেকেন্ডে শেষ করুন। সেটা বলছি তো, একই সঙ্গে আমি কংগ্রেসের কথা বলছি, কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী, সে বলেছিল লড়কি হু লড় সকতি হু, কোথায় প্রিয়াঙ্কা গান্ধী? আজকে এই এত বড় অপমান কেন সে কথা বলছে না? আপনার সোনিয়া গান্ধী, আপনাকে দেখা দিতে হবে। বেশ, আমরা মহিলা, আমরা যথেষ্ট মহিলাদের সম্মান দিতে সময় আমি শুনতে পাবো, প্লিজ। না ইন্দিরা গান্ধী করে দিয়ে গেছে, আমি বলবো, শুনবো অর্চনা দি, প্লিজ অর্চনা দি প্লিজ মালা পরিয়ে স্বাগত জানায়, তাদের কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে না, তাদের কাছ থেকে আমাদের পাঠ নিতে হবে না। যারা বিরোধী দর্শককে মালা পরিয়ে স্বাগত জানায়, যারা বিরোধী বসিয়ে
প্লিজ। আমি একটু কথা বলি দিদিদের, সব দিদিদেরই বলছি, একটু যদি আমাকে বলতে দেন। দেখুন, আমি আপনাদের সাথে এখানে ঝগড়া করতে বা কোনো রকম বিতর্কে যাব না, পছন্দ না হলে বলবেন, চুপ থাকবো। আমার একটা পরিষ্কার কথা হচ্ছে, ভারতবর্ষের আইন অনুযায়ী যে কোনো ব্যক্তি যে কোনো জায়গা থেকে দাঁড়াতে পারে, তার কিছু ক্রাইটেরিয়া আছে। প্রথম কথা, তাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, তার ইলেকটোরালে নাম হতে হবে, তার কোনো ক্রিমিনাল সে যদি কনভিক্টেড থাকে দাঁড়াতে পারবে না, আর তাকে 25,000 টাকা জেনারেল হলে ডিপোজিট করতে হবে, আর 12,500 টাকা SC/ST হলে ডিপোজিট করতে হবে। এইটা এখনও পর্যন্ত ভারতবর্ষের আইন অনুযায়ী মানুষ দাঁড়াচ্ছে। সন্দেশখালির ব্যাপার নিয়ে, সন্দেশখালিতে সব দায় আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেস কীভাবে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে, অ্যারেস্ট হয়েছে, আর এবার আদালতের কাছে আগামী দিনে যাবে। শুনুন, কমপ্লেনের বিরুদ্ধে অ্যাকশন হয়েছে, কমপ্লেনের বিরুদ্ধে অ্যাকশন হয়েছে। আমাকে শেষ করতে দিন দিদিরা, আমাকে যদি আপনারা বলতে না দেন তাহলে আমি কাউকে ডিফেন্ড করতে আসিনি। শুনুন, আমি কোনো ডিফেন্ড, আমি বিচারপতি না, আমি আপনি বলতে আপনি যদি এরকম ডিস্টার্ব করেন তাহলে কেউ বলতে পারবে না। আমি দেখুন, আমি 100টা দেখাতে পারি যে বিজেপির রাজ্যে বিজেপিতে কি কি অন্যায় হয়েছে, এগুলো বলে সময় নষ্ট না করে আসুন। শুধু আমার স্পেসিফিক প্রশ্ন, আপনি কি ব্যক্তিগত চরিত্র হননকে সমর্থন করেন না করেন না? ব্যক্তিগত চরিত্র হননকে সমর্থন করেন না করেন না? আপনি একটা সিনিয়র, আপনাকে দিদি বলে সম্বোধনা করছি, আপনি এরকম ভাবে যদি দেখুন উচিত ভাষায় কথাবার্তা বলেন। আমি আসবো, আপনাদের কাছে আসবো। এই মুহূর্তে ব্রেকিং নিউজে নজর রাখছি, আমি আসছি। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজে নজর রাখছি। যখন এই রাজ্য নিয়ে কথা হচ্ছে, ঠিক কথার মাঝখানে আরো একটা গুরুত্বপূর্ণ খবর। নদিয়ার শান্তিপুরে নাবালিকা ধর্ষণের অভিযোগ উঠল। একটা ব্রেকিং নিউজে নজর রাখছি। বিজেপির বুথ সভাপতির ভাইজিকে ধর্ষণের অভিযোগ উঠেছে, মারাত্মক অভিযোগ, নদিয়া থেকে আসছে। কিছুক্ষণ আগে এসেছিল, আমরা কনফার্মেশন পাচ্ছিলাম না, কিন্তু জানতে পেরেছি আমরা একদম সঠিক। এই অভিযোগ উঠেছে, ঘটনার অভিযোগ উঠেছে, বিজেপির বুথ সভাপতি ভাইজিকে ধর্ষণের অভিযোগ উঠেছে, তৃণমূলের বিরুদ্ধে এই মারাত্মক অভিযোগ। এবং শুধুমাত্র তাই নয়, বলা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসায় এই ধর্ষণ অভিযোগ নির্যাতিতার পরিবারের। বিজেপির বুথ সভাপতির ভাইজি নাবালিকা, তার বিরুদ্ধে ধর্ষণকে যেহেতু পরিবার বিজেপি করে, সেহেতু শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে ওই পরিবারের মেয়েকে, যে নাবালিকা এখনো স্কুলে যায়, তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আমরা আরো ডিটেল খবর নেওয়ার চেষ্টা করবো, এই খবরের দিকে নজর রাখছি। সুস্মিতা দি হাত তুলছেন। সুস্মিতা দি, এই কালচারটা তৃণমূলের প্রথম থেকেই মনে আছে। তাপস পাল বলেছিল সব ছেলেদেরকে ঘরে ঢুকিয়ে মেয়েদেরকে রেপ করে দেব। এই কালচার তখন সেই নদিয়া আমি আসবো। কারোর সাথে কারো শত্রুতা থাকলে তার বাড়ি সুদীপ্তদা, সেই নদিয়া, এই নদিয়ার হাঁসখালি, সেই নদিয়ার হাঁসখালি, মনে পড়ে নদিয়ার হাঁসখালি। সুদীপ্তদা, একটা গুরুতর অভিযোগ উঠেছে, এটা মানসিক বিকৃতি যাদের মধ্যে আছে তারাই এরম ধরনের নোংরা কাজে জড়িত হয়। এবং যদি এরম ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, নির্বাচন কমিশনের আন্ডারে এখন পুলিশ প্রশাসন, অ্যাডমিশন, সিআরপিএফ, বিএসএফ সবাই আছে। আমার মনে হয় যথারীতি জাস্টিস পাওয়া উচিত। জাস্টিস পেয়েছে হাঁসখালি, জাস্টিস পেয়েছে হাঁসখালি, ময়নাগুড়ি, কালিয়াগঞ্জ, দেগঙ্গা, কামদুনি পেয়েছে নাকি? আমি আসবো মৌসুমীর কাছে, মৌসুমীর কাছে আসছি। 10 সেকেন্ড, 17 পাদি। আমি একটা ছোট্ট কথা আমি একটু জিজ্ঞেস করতে চাই। তুমি বলছিলে সুদীপ্ত 14 বছরের মেয়েকে যে রেপ করেছে, তার মানসিক বিকৃতি, যে এটা কোনো পলিটিক্যাল এজেন্ডা হতে পারে না। এটা কোনো পলিটিক্যাল এজেন্ডা হতে পারে না। এটা মানসিক বিকৃতি। শোনো, পরিবার বলছে রাজনৈতিক শত্রুতার কারণে জাস্টিফাই করে, একটা 15 বছরের কিশোরী রেপ হওয়াটা জাস্টিফাই করে। মাননীয় যখন বলেছিলেন যে এই মেয়েটার অ্যাফেয়ার চলছে, প্রেগন্যান্ট ছিল কিনা, তাহলে তার কি মানসিক বিকৃতি তুমি স্বীকার করো? এই মাননীয় মানসিক বিকৃতি তুমি স্বীকার করো? রেপ করেছে 14 বছরের। কোনো তথ্য নয়। আমি মৌসুমীর কাছে আসবো, মৌসুমী কয়াল ঘটনাচক্রে আমাদের সঙ্গে রয়েছেন। সেই কামদুনি মৌসুমী, সেই কামদুনি, এর আগে লম্বা তালিকা রয়েছে। আমি তো বললাম যে হাঁসখালি আজ পর্যন্ত বিচার পেয়েছে, কামদুনি পেয়েছে, দেগঙ্গা পেয়েছে, ময়নাগুড়ি পেয়েছে, কালিয়াগঞ্জ পেয়েছে, পাইনি।
উল্টে সেই নদিয়ার কথা মনে পড়ে গেল, নদিয়ার ঘটনা বলে তাই যে বক্তব্যের কথা বলছেন শতরূপ একবার শুনিয়ে দিই। মমতা বন্দ্যোপাধ্যায় এই নদিয়ার হাঁসখালি সম্পর্কে কি বলেছেন, যার আজ পর্যন্ত বিচার হয়নি, একবার দেখুন। আচ্ছা, মেয়ে মারা গেছে নাকি রেপ হয়ে, আপনি রেপ বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন? এটা এনকোয়ারি করেছেন কি? আমি পুলিশকে জিজ্ঞেস করলাম, ঘটনাটা খারাপ, অ্যারেস্ট হয়ে গেছে, কিন্তু ছেলেটির সাথে মেয়েটির নাকি লাভ অ্যাফেয়ার ছিল আমি শুনেছি। যদি এই জায়গা থেকে থাকে মৌসুমী, আপনি একটা ভুল করে আপনি একটা অভিযোগ করবেন, এনকোয়ারি হবে না, তাহলে মৌসুমী এখনো আছে তাই বলে পদে আছে কেন? ভারতীয় রেসলারদেরকে নির্যাতিত করেছে, কামদুনির ধর্ষকরা খুলেআম ঘুরে বেড়াচ্ছে। দাদা নিজের রাজ্যে ফিরে আসুন, নিজের রাজ্যে ফিরে আসুন, কামদুনির ধর্ষকরা খুলেআম ঘুরে বেড়াচ্ছে। মৌসুমী, দেখুন আজ এই মুহূর্তে যে খবরটা আসলো এটা সত্যি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। এটা মানে দুর্ভাগ্যজনক কি বলবো, দিনের পর দিন আমাদের রাজ্যে এটা ঘটে আসছে। সে বিজেপি করুক, সে সিপিএম করুক, সে কংগ্রেস করুক, সেটা তাদের পার্সোনাল ম্যাটার, সে রাজনীতি করতেই পারে। কিন্তু প্রত্যেক ঘরে প্রত্যেক রাজনীতির পরিবারে তো মেয়েরা আছে, মা আছে, বোন আছে, তাদেরকে রাজনীতি করলে কি রেপ হতে হবে? এটাই কি আমাদের রাজ্য? আমাদের মাননীয় নিজের রাজনীতি করলেও নয় মৌসুমী, আফসোস হচ্ছে যে যদি পরিবারে কেউ রাজনীতি করে। এর আগে আপনাদের মনে থাকবে 21-এর সময় শ্বশুর মশাই বিজেপি করে বলে বউকে ধর্ষণ করা হয়েছিল। ইউপিতে কি হয়েছে জানেন? আরে ইউপি তার বাবাকে হত্যা করা হয়েছে, থানায় ডেকে হত্যা করা হয়েছে একটা মাইনরকে রেপ করার পর। আপনি বলুন এগুলো মানসিক বিকৃতি ছাড়া কি? এক সেকেন্ড আমার উত্তর আছে, এক সেকেন্ড। ইউপিতে কি হয়েছে? ইউপির কথা বলি একটু শুনে নিন। আপনারা কথা ইউপিতে যান, আমি ইউপির কথা বলি। মানসিক বিকৃতি ইউপির কথা বলিনি, শাস্তি দেওয়া উচিত। বাড়িতে ঢুকে দুই নাবালককে গলা কেটে খুন করা হয়েছে ইউপিতে। আরে শুনুন দাদা, শুনে নিন না, ইউপির কথা বলছি। আপনি বলছেন ইউপিতে যা হয় এখানে হয় কিনা? বাড়িতে ঢুকে দুজন নাবালককে খুন করা হয়েছিল। পুলিশ কোনো কারবাই তো যেরকম চলেছিল তার সঙ্গে সঙ্গে তাদের ফ্যাসলা অন দ্য স্পট হয়ে গেছে। আপনারা যে ভাষায় সমালোচনা করুন, কিন্তু ওই ব্যক্তির এনকাউন্টার হয়ে গিয়েছিল। কলকাতায় পশ্চিমবঙ্গে করতে পারবে কেউ? ধর্ষকরা খুলেআম ঘুরে বেড়ায়, আপনি একটা কনস্টিটিউশনের মধ্যে থেকে আপনি ওপেনলি এটা বলতে পারেন? আপনি সংবিধানকে চ্যালেঞ্জ করছেন, আপনি ওপেনলি এটা বলতে পারেন যে তাদেরকে হত্যা করেছে পুলিশ? এনকাউন্টার হয় না, এনকাউন্টার হয় না, না এক সেকেন্ড। এনকাউন্টার কি অসাংবিধানিক? এক মিনিট উত্তরটা দিন। এনকাউন্টার কি অসাংবিধানিক? এক সেকেন্ড। এনকাউন্টার কি অসাংবিধানিক? আরে ভাই, এনকাউন্টার কি অসাংবিধানিক? আপনি বলুন না, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি বলুন। অসাংবিধানিক যদি এনকাউন্টার জেনে শুনে হয়, যদি সেটা প্ল্যান হয়, এটা অসাংবিধানিক। নদিয়ার পরিবারের তরফ থেকে বক্তব্য এসছে, একটু শুনে নেব। নদিয়ার পরিবারের লোকজন কি বলছে একবার শুনে নেব। শুভেন্দু অধিকারী কি বলছেন একবার শুনে নেব, প্লিজ। শুভেন্দু অধিকারী কি বলছেন একবার শুনে নেব। হাঁসখালি থেকে কালিয়াগঞ্জ, আজকের শান্তিপুর, বাড়িতে বাবা মা ছিল না, বাচ্চা মেয়েটাকে কি করেছে ছবিটা দেখুন। আমি এক স্যান্ডেল ওটা দিতে পারিনি, আমার কাছে ছবি ছিল, ও দেয়া যায় না ওই ছবি। এখানেও দেখুন, হাঁসখালিতে উপপ্রধানের ছেলে, এখানেও তৃণমূলের বুথ সভাপতির ছেলে। এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশের জন্য। চিরদিন কাহারও সমান নাই যায়, পৃথিবীটা গোল। অপেক্ষা করে থাকুন, আগামী দিনে পশ্চিমবাংলার সব জায়গায় জনতা শেষ কথা বলবে। তাই মায়েদের গর্জন, এবারের ভোটে তৃণমূলের হবে বিসর্জন। পরিবারের লোকজনেরা কি বলছেন একবার শোনাতে চাইবো, যে আসলে ঠিক কি অভিযোগ তাদের, সেটা শোনাতে চাইবো একবার। সেটা শোনাতে চাইছি। 7:30 নাগাদ এবার ওর মা ওর মাসি এসেছিলো, আগাতে গিয়েছিলো, ট্রেনে তুলে দিতে গিয়েছিলো।
মেয়েটা বাড়ি ছিল, ওই ফাঁকে এসে এই ঘটনা। কে সেটা? সেটা হচ্ছে নিন্টু বিশ্বাস। ওর বাবার নাম? অর্জুন বিশ্বাস। কোথায় বাড়ি? এই পাড়াতেই? হ্যাঁ, ওই 3-4টে বাড়ি। হ্যাঁ, ওরা তৃণমূল করে, আমি বিজেপি করি। কালকে রাত্রি অ্যারেস্ট করেছে, কি যে ও যেন শাস্তি পায়। মৌসুমি হ্যাঁ, টিএমসির অঞ্চল সভাপতি তিনি, মানে এতটাই তার ক্ষমতা যে তার বিপক্ষে যে দাঁড়াবে তার পরিবারের মেয়েকে মাকে রেফ করতে হবে, তার জন্য ভয় দেখানোর জন্য এই রেফটা করা হয়েছে। কিন্তু এখানে কেন রেফ করবে না? আপনার এই বিকৃতি নয়, এগুলো হচ্ছে তুমি ক্ষমতার অপব্যবহার, তোমার মেয়েকে আর সেটাকে বিজেপি সমর্থন করেছে, পার্টি করছো, তোমার এইটাই হচ্ছে খারাপ। এখানে যদি তৃণমূল পার্টি সমর্থন করে সেটাও খারাপ। আজকে বিজেপি ব্রিজভূষণ সিংকে সমর্থন করেছে, উন্নয়নকে সমর্থন করেছে, হাতরাসে সমর্থন করেছে। এই হচ্ছে আমাদের রাজ্য। মাননীয় যখন নিজে মহিলা ছিলেন, তাহলে সিদ্দিকী কাপ্পান কি করে 2 বছর জেলে থাকে? তাহলে সিদ্দিকী কাপ্পান কি করে 2 বছর জেলে থাকে? মৌসুমীর প্রশ্নের উত্তর দিলেন না, মৌসুমীর প্রশ্নের উত্তর দিলেন না। এরা যে ধর্ষণ নিয়ে প্রতিবাদ করলে তাদেরকে দাগিয়ে দেওয়া হয়, তাদের চরিত্র হনন করা হয়, তারা মাওবাদী হয়ে যায়, ধর্ষকরা পালিয়ে যায়, সাংসদরা, নায়িকারা, এরা যে নায়িকারা ধর্ষকদের পালিয়ে যেতে সাহায্য করে। সমস্যা হয় না আপনাদের, কিন্তু এনকাউন্টার হলে সমস্যা হয়ে যায় আপনাদের। এরা যে নায়িকারা ধর্ষকদের পালিয়ে যেতে সাহায্য করে, পালাতে সাহায্য করে। সাধারণ মানুষ আইনকে হাতে তুলে নিতে বাধ্য হয় যখন মানুষের দিওয়ালে কখনো সমর্থনযোগ্য নয়, কিন্তু কি করবে? আমরা আইনকে হাতে তুলে নিতে চাই না, আইনকে আমরা যথেষ্ট সম্মান করি, মর্যাদা দেই, কিন্তু সেই জায়গায় কালিয়াগঞ্জ মনে আছে, কালিয়াগঞ্জে থানা জ্বালিয়ে দেওয়া হয়েছিল, সমর্থনযোগ্য নয়, কিন্তু মানুষ করবে নাকি? অর্চনাদি, যখন এই প্রশাসনে এক সেকেন্ড একটা লাইন শুধু বলবো, এই প্রশাসন হাসখালির ওই মেয়েটিকে এক এক করে মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও এক এক করে দাঁড়ান, এক সেকেন্ড 10 সেকেন্ড আমি প্রত্যেকের কাছে আসছি। প্লিজ আমি আসছি, প্লিজ আপনারা এটা এইভাবে দেখুন। আপনারা যেটা করছেন না সেটা খুব অদ্ভুত একটা এক্সাম্পল সেট করছেন যে সবাই একসঙ্গে কথা বলবো, কেউ কাউকে কথা বলতে দেবো না, ভারী অদ্ভুত বিষয়। আমি এক এক করে আসছি, 10 সেকেন্ড। অর্চনা দি, হ্যাঁ, আমার যেটা বক্তব্য সেটা হলো যে দেখুন, আমাদের স্মৃতি ইরানি বলুন, আমাদের নির্মলা সীতারামন বলুন, সুষমা স্বরাজ বলুন, প্রত্যেকটা মহিলা নেত্রীকে কখনো না কখনো কোনো না কোনোভাবে অপমানিত করাটা কংগ্রেসের একটা ট্রেন্ড ছিল। আপনারা অতীতের রেকর্ডে দেখবেন। আর বর্তমানে যেগুলো শুরু হয়েছে, পশ্চিমবঙ্গের যারা শাসক তারা যখন রেপ, আজকে দেখান 13 বছর মমতা ব্যানার্জির আমলে একটা রেপিস্টের পানিশমেন্ট হয়েছে, একজনের ফাঁসি হয়েছে, কামদুনির ফাঁসি, তাদের যাদের ইয়ে ছিল ফাঁসি ছিল সেটাও রদ হয়েছে, তারা আজকে দৌড়াচ্ছে। কোথায় মহিলা মুখ্যমন্ত্রী? উত্তর নিয়ে নেব, সময় শেষ। উত্তর নিয়ে নেব, হয়েছে। অর্চনা দি, প্লিজ। সুস্মিতা দি, মৌসুমী প্লিজ। সুস্মিতা দি, আইনের বাইরে গিয়ে যদি কথাবার্তা বলে আপনি কি বলবেন? সুস্মিতা দি সুদীপ তো আমার না। বিষয়টা হচ্ছে যে সুষমা স্বরাজ কিংবা যারা প্রাক্তন যে সমস্ত বিজেপি নেত্রীরা ছিলেন তারা কতটা সম্মানিত হয়েছেন কংগ্রেসের দ্বারা উনি মনে হয় জানেন না, তাই উনি বলছেন। আমি নিজে দেখেছি সংসদে যে সুষমা স্বরাজের জায়গাটাই আলাদা ছিল। আচ্ছা শুনুন, এবার আপনি কথা বলতে দেবেন না তো? চিৎকার করুন, চিৎকার করুন। আমার একটাই প্রশ্ন যে না মহিলাদের উপর অত্যাচারকে অ্যাড্রেস করা, আর না তো চরিত্র হননের রাস্তা থেকে সরে দাঁড়ানো। সুদীপ্ত দা বলতে দিলি না, আমি শুধু বাংলার একটা কথা শুধু বলতে চাই, থানায় কোনো রিপোর্ট লেখাতে গেলে রিপোর্ট পর্যন্ত লেখে না, বলে আগে প্রমাণ নিয়ে এসো ধর্ষণে। আজকে এর থেকে বড় লজ্জাজনক কিছু নেই। এবং এই প্রশাসন আজকে হাসখালির ওই মেয়েটি কালিয়াগঞ্জের ঘটনাটা মনে আছে? ওই ধর্ষণা বিচার হয় না, শুধু চরিত্র হনন চলে যায়। নিয়ে গেছিল পুলিশ, বিভৎস। সময় একদম শেষ। আমি এখানে ডিবেট শেষ করব, কারণ সত্যি আমি আবারও যে জায়গা থেকে শুরু করেছিলাম সেখান থেকে শেষ করবো। যে চরিত্র হননটা কি একমাত্র রাস্তা যেখানে সত্যি অপরাধের বিচার হচ্ছে না?
দোষীরা সাজা পাচ্ছে না, সেখানে উপরন্তু নয়া ট্রেন্ড আমরা দেখছি, মহিলা প্রার্থী হলেই দল মত নির্বিশেষে আগে তাকে ব্যক্তিগত আক্রমণ করো। এইটা কতদিন চলবে রাজনীতির ময়দানে? আমি প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে, সময় একদম নেই, ডিবেট শেষ করছি, বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। যেমন সন্দেশখালী, বারবার সন্দেশখালী মায়েদের, মহিলাদের আন্দোলনকে ছোট করা হচ্ছে, ঠিক সেই সময়তে রেখা পাত্র হওয়ার পর তাকে বিরোধিতা করে সেখানে পোস্টার ফেলার মতো ষড়যন্ত্র করেছে তৃণমূল কংগ্রেস, যদিও শেষ পর্যন্ত সবটাই স্পষ্ট হয়ে গিয়েছে। এবং আজ প্রতিবাদী রেখা পাত্রকে নিজে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার সঙ্গে কথাও হয়, তাকে শক্তি রূপিণী আখ্যা দিয়েছেন। তিনি বলেন যে বাংলায় আপনি বিপরীত পরিস্থিতিতে প্রচার করে গেছেন। প্রধানমন্ত্রী নিজে আজকে ফোন করেছিলেন, সেই ছবি আমাদের কাছে এসে পৌঁছেছে, সেই অডিও আমাদের কাছে এসে পৌঁছেছে। প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে আপনার নাম ঘোষণার সময় সন্দেশখালী কিভাবে প্রতিক্রিয়া দিয়েছিল আমরা দেখেছি। প্রধানমন্ত্রীর কথার প্রেক্ষিতে রেখা শুধুমাত্র বলেন যে সন্দেশখালী নয়, গোটা বসিরহাট লোকসভা কেন্দ্রের মা বোনেরা অত্যাচারিত, তাদের হয়ে লড়াই করতে তিনি প্রস্তুত। নিঃসন্দেহে দেখার বিষয় আসলে বসিরহাট কি বলছে, কি বলতে চাইছে। সময় আরেকটা বিরতির, ফিরে আসছি, সঙ্গে থাকুন।